আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। এমনি তো জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আনকমন জিকির দাও। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা বলার পর আল্লাহ বললেন, ও মূসা, তুমি বেশি বেশি এই জিকির করবা। জিকিরটা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারেও দিলা। আল্লাহ বলেন, মূসা, এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। সুতরাং তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জিকির করবেন তো? জিকির করবেন আর বাদ দিবেন গীবত। কি বাদ দিবেন? আমরা বেশি বেশি গীবত করি আর জিকির করি না। গীবত চায়ের স্টলে, এরপরে বিভিন্ন দোকান পাটে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, অথবা আমরা যখন বন্ধুর আড্ডা একসাথে হই, তখন আমরা কি করি, আরেকজনের বিরুদ্ধে আমরা একটু বদনাম বলি। তাতে কি লাভ হয়? একটু মজা পাওয়া যায় আর কি, আর তাতে আর কিছু লাভ হয় না। এতটুকু লাভ হয় যে তার বিরুদ্ধে বললে একটু মজা লাগে, এতটুকু লাভ হয়। কিন্তু এর ক্ষতিটা কত বড়! আপনি যে জিকির না করে, আপনি কোরআন তেলাওয়াত না করে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লাভ হবে। কিন্তু তা না করে আপনি যখন এই গীবত করতেছেন, তখন ক্ষতিটা কত বড়! প্রথমে একটু কোরআন থেকে বলি, তারপরে হাদিস শরীফ থেকে বলি, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমনটাকে পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আল্লাহ বললেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তা তোমরা অপছন্দ করো। কেউ কি কোনোদিন মৃত ভাইয়ের কাঁচা গোশত খেয়েছে? খাইছে? খায় নাই। আল্লাহ বলছেন এটাকে যেমন তোমরা অপছন্দ করো, গীবত করা মানে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এত জঘন্যতম কাজ। এবার একটু হাদিসের দিকে যাব, লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন তার খাদেমকে ডেকে বলেন, ও খাদেম শোনো, কিছু টাকা পয়সা, সোনা দানা, কিছু অর্থ সম্পদ তোমার আমি দিলাম। এই অর্থ সম্পদ গুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলল, হুজুর, আপনার বিরুদ্ধে বদনাম বলে, আপনার বিরুদ্ধে গীবত করে তাকে এত টাকা পয়সা আপনি দিলেন, অথচ আমি না আপনার খাদেম, কষ্ট তো আমি আপনার জন্য করি, আপনি আমার কিছু টাকা পয়সা দেন, তা না দিয়ে তারা দিচ্ছেন কেন? হুজুর ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওই বেটা এত বড় উপকার আমার করে দিল, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। অথচ মা বাবার সম্মান কত! সূরা বানী ইসরাঈল, আপনারা মা বাবার কথা যত আলোচকরা যখন আলোচনা করেন, তখন আপনারা শুনেই থাকেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ বিভিন্ন আয়াতেই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা আর বাবার। নবীজি বলেছেন, মা আর বাবা এত দামি,
বাবার দিকে যদি নেক নজর দিয়ে তাকাতে পারো, একবার তাকাবা, এক একবার তাকানোর কারণে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আহা, সবাই সুবহানাল্লাহ বলেন না। হজ করা কি এত সহজ? বলেন, হজ করা কি সহজ না কঠিন? কঠিন। নবী নিজে বলছেন, আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, তিনি নিজে বলতে হজ হলো কষ্টকর। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, যেমন কিছু ইবাদত আছে আর্থিক, কিছু আছে দৈহিক। আর্থিক ইবাদত, দৈহিক ইবাদত, এটা একটু আগে বলছেন। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা আপনার দেহ দিয়ে আপনাকে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিতে হবে। আপনি একজন মানুষ ফজরের নামাজ পড়ে, তাকে আপনি 500 টাকা দিয়ে বললেন আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। এটা হলো দৈহিক ইবাদত। আরেকটা হচ্ছে আর্থিক, যেমন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, মনে করেন 1 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 1 লক্ষ টাকা যাকাত দেব, তো এত টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ে ফেলি, কি মনে করেন যাকাত আদায় হবে? ওইটা আর্থিক ইবাদত, অর্থ দিয়েই করতে পারে। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থও লাগে আবার দেহও লাগে, এটাতে টাকাও দেয়। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন মনে করেন হজ আমার মন চাইলে কিন্তু আমি রজব মাসে গেলে কিন্তু হজ হবে না। যেমন আগে আমি অনেকবার গেছি, বাইতুল্লাহ গেছি, মদিনাতুল মুনাওয়ারায় গেছি। তো যতবার আমি গেছি ততবার আমি উমরা করেছি। কি করেছি? উমরা। হজ হয় নাই। হজ করতে হলে নির্দিষ্ট সময় জিল হজ মাসে করা লাগবে। কোন মাসে? জিল হজ মাসে। তো জিল হজ মাস আসার আগে কিন্তু আমি হজ করতে পারবো না। সুতরাং উমরা করতে মনে করেন 1-1.5 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি যাওয়া যায় 1,20,30,000। আর হজ করলে মোটামুটি 5-6 লাখ টাকার মতো সাধারণতই প্রয়োজন। তো এখন হচ্ছেন 5-6 লাখ টাকা দরকার। তো 5-6 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। যেভাবে আপনি টাকা কামান, টাকা কামানো কঠিন। তো 5-6 লাখ টাকা দিয়ে আপনি হজে যাবেন। এই টাকা দিয়ে দিলেন, তার মানে শেষ না কিন্তু। এটা আপনি অর্থ দিলেন, এবার দেহের কাজ শুরু। পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেন, পাসপোর্ট বানান, ভিসা করেন, ট্রাভেলসে যান, টিকিট করেন, বিমানে উঠেন, লম্বা জার্নি করেন। এরপরে আপনি তোয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফায় যান, কোরবানি করেন, অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজ কবুল হইল কি হইল না তা কিন্তু জানা নাই। আর হজ করা যায় বছরে কয়বার? কয়বার? একবার। আর বলেন তো দৈনিক মা বাপের দিকে তাকানো যায় কয়বার? বলে না কয়বার? অনেকবার, অসংখ্যবার, মেলাবার তাকানো যায়। এতবার তাকানো যায়। আর আপনি মনে করতেছেন জীবনে যদি একবার কেউ হজে যেতে পারে, তখন মাইকিন করে। কি করে? মাইকিন সবাইকে বলে যে আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি, তুমি বলে দিও যে হজে যাচ্ছি। এখন ওই সময় ঠিকই বলে, কিন্তু ওইটাও হজটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তার জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার তাকাবা, বাপের দিকে একবার তাকাবা, তাকানোর সাথে সাথে কবুল হজের সওয়াব। এত সহজ ওয়াজ যদি আপনারা না মানেন, তাহলে আর ওয়াজ কি শুনবেন বলেন? মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বলেন, সাহাবীরে, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তুমি যতবার তাকাবা ততবারই আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। এই তাকানোর কিছু অর্থ আছে। একটা হচ্ছে মায়ের দিকে হাসি মুখে কথা বলা, মায়ের দিকে নেক নজর দিয়ে তাকানো, মায়ের নজর দিয়ে তাকানো। আরেকটা অর্থ হচ্ছে মা বাবাকে খুশি করা। কি করা? খুশি করা। মা বাবা যেভাবে খুশি হয় ওইভাবে খুশি করার চেষ্টা করা। আমার ভাইরা, আমার বাবা, এই যে মা আর বাবা হচ্ছে অমূল্য সম্পদ। টাকা দিয়ে হজ করা যায় কিন্তু কবুল হয়েছে কিনা তা জানা যায় না। আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুতরাং এই মা এই বাবার কদর করার দরকার। জোরে বলেন আছে না নাই? অমূল্য, এটার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খেদমত করো। তাহলে মা বাবার সম্মানটা জোরে বলেন কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের পরে এই মা বাবার সম্মান। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, এই ব্যক্তি এত বড় উপকার আমারে করলো,
কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। খাদেম ডেকে বলে, হুজুর কেমনে এটা সম্ভব, কেমনে মা বাপেও এত বড় উপকার করবে না কেমনে? এবার একটু লক্ষ্য করে দেখেন সূরা আবাসী, আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন পৃথিবীর মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর পার গোলা, সাগর তো থাকবেই না, সব আল্লাহ তামা বানায় দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন। এমন একটা কঠিন অবস্থায় সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, কেবলমাত্র একজন নবী, যে নবী বলবেন উম্মতি, তিনি হলেন রাহমাতুল-লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি